নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চপ তো আপনারা অনেকেই খেয়েছেন। এইভাবে একবার ইঁচড়ের চপ বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে ছোট ছোট টুকরো করে এঁচড়গুলো আমি সেদ্ধ করে নিয়েছি। হাতের সাহায্যে কিন্তু এখানে ভেঙে নেব। এঁচড়টা ভালোভাবে কিন্তু ভেঙে নিতে হবে। এর সাথে কিন্তু একটা গোটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে 1 চামচ মতন পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা নাড়াচাড়া করে এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্যে। আর দিয়ে দেবো আদা কুচি। অবশ্যই কিন্তু আদাটা গ্রেট করে নেবেন, না হলে আদা থেতো করে দেবেন, তাহলে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে। এঁচড়টা দিয়ে দিলাম। এঁচড়টা দিয়ে তেলের সাথে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আবারও ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে কিন্তু এঁচড়টার সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণ এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কয়েকটা বাদাম দিয়ে দিলাম। বাদামটা দিলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর সামান্য পরিমাণ এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর আঠালো ভাব হয়ে গেছে। আর এখানে কিন্তু পুরটা পুরো তৈরি হয়ে গেছে। নামিয়ে নেব একটা পাত্রে। একটু ছড়িয়ে দেবো যাতে ঠান্ডা হয়ে আসে। ঠান্ডা হয়ে আসলে কিন্তু এখানে অল্প করে হাতে হাতে নিয়ে চপের মতন শেপ করে নেব। 2 চামচ মতন কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিলাম ভালো করে। আর এখানে দেখুন বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। ঠিক অল্প করে নিয়ে এখানে লম্বা করে শেপ করে নেব ভেজিটেবিলের মতন। দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন ঠিক এইভাবে কিন্তু বিস্কুটে কোটটা করে নিতে হবে সুন্দরভাবে চেপে চেপে। আমি এখানে ডবল কোটিং করব। একবার কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নিয়েছি। এরপরে কর্নফ্লাওয়ার গোলা মধ্যে আমি দিয়ে দেবো। একটা করে দেব। দিয়ে ভালো করে লাগিয়ে তুলে নেব বিস্কুটের মধ্যে। আবার ডবল কোটিং করলে কিন্তু খেতে সুন্দর লাগে আর মুচমুচে হয় উপর থেকে। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা করে নেব। একবার হলেও কিন্তু এইভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি, পুরো দোকানের মতন লাগবে খেতে। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হয়ে আসলে এক এক করে এঁচড়ের চপগুলো দিয়ে দেবো। আপনারা কিন্তু চপের শেপটা যে কোনো শেপে দিতে পারেন। আপনারা গোল গোল করেও দিতে পারেন। উল্টে পাল্টে ভালো করে কিন্তু লাল করে নেব। আর আঁচটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে। দোকানে ঠিক এরকমই কিন্তু কালারটা আসে। ভেজে নিয়েছি, তুলে নেব একটা পাত্রে। বাদ বাকি চপগুলো কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব। আমার মোট কিন্তু এখানে 8খানা চপ হয়েছিল। আপনারা কিন্তু বেশি খেতে চাইলে বেশি করে বানাবেন। তৈরি হয়ে গেছে এখানে ইঁচড়ের চপ। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর উপর থেকে মুচমুচে হয়েছে আর ভেতরটা কত সুন্দর। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। একবার হলেও তৈরি করে দেখতে